যে মাছটা এনেছি রুই মাছটা পেটটা এত মোটা ছিল, প্রচুর ডিম বেরিয়েছে। এখন আমার সমস্ত মেকলাগুলোকে বার করেছে কারণ প্রচুর মেকলার এনকোয়ারি এসছে। মাছের চচ্চড়ি যেটা বানাচ্ছিলাম সেটাও রেডি, আর এখানে মাছের ডিমের ভুর্জিও রেডি। আমরা চাইছি একজন বাঙালি কুক যে একবেলার জন্য এসে একটুখানি রান্নাটা যদি করে দিয়ে যেতে পারে। মাছের ডিমের বড়ার ঝোল, বহুত লম্বা নাম না? এটা হচ্ছে আমার রিসেপশনে মেকলা। এখন যদি এটা উল্টো পাশটা রয়েছে, আমি জাস্ট তোমাদেরকে একটুখানি খুলে দেখাবো। যত বেশি হেভি ওয়ার্ক হবে তত বেশি প্রাইসটাও বাড়ে। আর মিক্স পার্টের মেকলা, যেটা আগের বছর মা আমাকে ষষ্ঠীতে দিয়েছিল, একদম হালকা একটা কটনের, কোনো ওই স্টার্চ দেওয়া নেই। আঁচলটা দিয়ে দেওয়ার পরে এই যে পার্টটা, এটা পুরো এখানে এরকম ভাবে ইট উইল বি লাইক দিস। এই ম্যাটেরিয়ালটার পার্টিকুলারলি নাম হচ্ছে পলিপা। ইচ্ছা আছে প্রতি বছর একটা একটা করে মেকলা নিয়ে নিজের একটা মেকলার কালেকশন বানাবো। হ্যালো বেবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম, কারণ অফিস থেকে আসার পর দুজনেই একদম লেজি হয়ে একটুখানি সময় বসে গেছিলাম। যাই হোক, ব্যাকগ্রাউন্ডে কিচেন দেখতেই পাচ্ছ, রান্না বান্নার জন্য ঢুকে পড়েছি কিচেনে। বাজে এখন 8:45। অফিস থেকে আসার সময় মাই চিকেনের মোড় থেকে আজকে মাছ নিয়ে এসেছি, আর যে মাছটা এনেছি রুই মাছটা পেটটা এত মোটা ছিল, প্রচুর ডিম বেরিয়েছে। তো আজকে হলো রান্নাতে ডিমের বড়া, মাছের ডিমের বড়া, আর ওটারই একটা ঝোল বানাবো যেটা কালকে টিফিনের জন্য হয়ে যাবে। রিনি আবার মাছের ডিমের বড়ার ঝোলটা খুব একটা পছন্দ করে না, তো ওর জন্য বানানো হবে মাছের ডিমের ভুর্জি। আর তার সাথে পেটিগুলো ভীষণ পাতলা পাতলা ডিম থাকলে যেরকমটা হয় ওটা নিয়ে একটা চচ্চড়ির মতো কিছু একটা বানিয়ে নেব। তো কিচেনের কাজটা শুরু করি, তারপরে একটু পরে আসছি। তার মধ্যেই আবার অর্পিতার ফোন এসেছে, অর্পিতাও আসছে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, আমার সাথেও তোমাদের এখনই দেখা হচ্ছে। আজকে সারাদিন আমরা তো অফিসেই ছিলাম, ব্লগই মাত্র শুরু হলো, তো দেখা তো এখনই হবে। মানডেটা যে কি করে সারাদিন চলেছে, এখন তো অলমোস্ট 8টা বাজতে যায়, আর আমি একটা ছোট্ট কাজ নিয়ে বসেছি। এখন আমার সমস্ত মেকলাগুলোকে বার করেছে কারণ প্রচুর মেকলার এনকোয়ারি এসছে, কোনটা কি কেমন। অবভিয়াসলি তোমরা ডিফারেন্সটা হয়তো বুঝতে পারছো না, খুব স্বাভাবিক ব্যাপার। তাই ভাবলাম যে আমার যেগুলো আছে সেগুলোকে দেখে তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দেবো যে মেকলাটা কি, এবং মেকলার যে কাপড়ের কোয়ালিটিগুলো ডিফারেন্ট ডিফারেন্ট। আমার কাছে যেগুলো আছে, সব তো অবভিয়াসলি নেই, আরও হিউজ ধরনের মেকলা থাকে। তো যেগুলো আছে সেগুলো দিয়ে তোমাদেরকে একটু আইডিয়া দেওয়ার প্ল্যান আছে, তাই ব্লগটাকে অবশ্যই শেষ অবধি দেখো। আপাতত আমি জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে নিই। হ্যাঁ, আর অর্পিতার সাথে একটু আড্ডা দিয়ে দিই। হ্যাঁ, অর্পিতাও আসছে। অর্পিতা কি দরকার আছে জানি না, বাট ও বললে আমি আসছি। হ্যাঁ আসো, আমি বাড়িতেই আছি। এতটা মাছের ডিম এটা আজকে রান্না হবে, আর এতটাই পরিমাণে মাছের ডিম আরো সরিয়ে রেখেছি। আর এখানে রয়েছে পেটি 3টে নিয়েছি, একদম পাতলা পাতলা পেটিগুলো দেখতেই পারছো। দাঁড়াও আরেকবার দেখিয়ে দিয়ে, যে দেখো কত পাতলা পেটিগুলো। মাছে এতটা ডিম বেরোলে তো আর কি হবে। তো এই 3টার পেটি দিয়ে একটুখানি চচ্চড়ির মতো হালকা করে নেব। এটাই রান্না বান্না তাড়াতাড়ি বসিয়ে দিই। রুই মাছের পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করার জন্য এটার মধ্যে 1.5খানা আমি পেঁয়াজ নিয়েছি, তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এটার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি, একটু নুন হলুদ, তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো আর একদম সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আগে। এর মধ্যে একটু জল দেব, জল দিয়ে পেঁয়াজটা আরেকটু নরম হয়ে গেলে ভেজে রাখা মাছ 3 পিস বাস এটার মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে মাছের চচ্চড়ি। চাইলে তোমরা টমেটোও দিতে পারো, কিন্তু আমার কাছে এখন আজকে টমেটো বাড়তি বাড়িতে, তো এই জন্য টমেটো নেই, আর আমি এখন টমেটো দিচ্ছি না। টমেটোর বদলে 1 চামচ টমেটো কেচাপই দিয়ে দিলাম। হঠাৎ করে মনে পড়লো যে টমেটো কেচাপ তো দিতেই পারি। রিনিও পিছন দিক দিয়ে একটু বলে দিল যে হ্যাঁ কেচাপটাই এখন ব্যবহার করে ফেলো। তাহলে যা ঠিক আছে, যদিও টমেটো কেচাপ দিলে ওই টকটক ব্যাপারটা একটু বেশি হয়ে যায়, কেচাপ কেচাপ গন্ধটা চলে আসে, আমি খুব একটা প্রেফার করি না। বাট আজকে টমেটোর অভাবে এটাই দিলাম। এর মধ্যে এখন একটু জল দিয়ে দিই। আবার একটু নাড়াচাড়া করে একটু পেঁয়াজগুলো আর একটু নরম হোক, আর টমেটোর ক্যাচাপের এই গন্ধটাও জাগ দিয়ে ভেজে তারপরে মাছটা দিয়ে দেবো। আমার দুপদ রান্না হয়েও গেছে। এখানে মাছের চচ্চড়ি যেটা বানাচ্ছিলাম সেটাও রেডি, আর এখানে মাছের ডিমের ভুর্জিও রেডি। এই দুটো ডান। আর ওদিকে রিনি আর অর্পিতা গল্প করছে। অর্পিতা এসেছে একটা প্রবলেম নিয়ে। প্রবলেমটা কি? অর্পিতার বাড়িতে বিপত্তারিণী পুজো, শনিবার দিন বিপত্তারিণী পুজো, এবং যেখানে অনেক
লোকজন আমন্ত্রিত আর কি। আর যেটা খুব বড় সমস্যা সেটা হচ্ছে খাওয়া দাওয়া, যেটা পুজোর ভোগের নয়, নর্মাল সবাই যে আসবে। এবং এখানে তো আলাদা করে কুক পাওয়াটা খুব ডিফিকাল্ট। কুক যারা রয়েছে তারা ঠিক বাঙালি নয়। এবার আমরা চাইছি একজন বাঙালি কুক যে একবেলার জন্য এসে একটুখানি রান্নাটা যদি করে দিয়ে যেতে পারে। তাই তোমাদের কাছে অ্যাপিল করছি, যদি আশেপাশে যদি তোমরা কেউ এখানে একটু আইডিয়া দিতে পারো, এখানে যদি কেউ এক বেলার রান্না, আমাদের না 4-5 ঘন্টার জন্য যারাই কুক করছে তাদেরই সুবিধা হয়ে যাবে। ব্যাঙ্গালোরে এরকম আমরা কোনোদিনও শুনি নাই যে মানে এক বেলার জন্য যে রান্নার মানুষ, হ্যাঁ রান্নার মানুষ এসে এক বেলা রান্না করে দিবে। বাট মানে খোঁজ করতে লাগে, অনেকেই করতে চায়। আমরা যখন করেছিলাম লক্ষ্মী পূজার সময় পেয়েছিলাম, বাট লাইক অনেক হাই চার্জ। হ্যাঁ কত বলেছিল? 4000 টাকা। 4000 টাকা এক বেলা রান্না, একটা মাসের রান্না নিয়েছে। তো ঠিক আছে, এটা মনে হয় না খুব বড় এত দাম নেওয়ার মতো জিনিস। বাট যদি তোমাদের কাছে কোনো খবর থাকে, কারণ সরঞ্জাম তো সব আমাদেরই থাকবে, শুধু এসে দায়িত্ব নিয়ে রান্নাটা করা। সো বেসিক্যালি এখন তোমাদের কাছে অ্যাপিল করছি, যদি তোমরা কেউ কোনো সন্ধান দিতে পারো এখানে আশেপাশে কোনো বাঙালি কুক যে এসে খিচুড়ি আর লাবড়া করার, তো শুধু খিচুড়ি লাবড়া মোটামুটি 25-30 জনের, এটার জন্যই আর কিছু চাই না। হ্যাঁ যদি প্লিজ কেউ কিছু খোঁজ খবর দিতে পারো, জানিও, আমাদেরকে কমেন্টে জানাতে পারো বা মেসেজ করতে পারো। মাছের ডিমের বড়ার তরকারি বানানোর জন্য এখানে মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়েছি, এখানে আলু একটু ভেজে নিয়েছি, আর এখানে এখন মশলা কষাচ্ছি। এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটা, তার সাথে আদা রসুন, একটু কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। এটা দিয়ে এখন এটা মশলাটা কষিয়ে নেব। একসাথেই পেস্ট করে নিয়েছি সব মশলা টশলা দিয়ে, আর সাথে একটু কুচি পেঁয়াজও দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে, আজকে টমেটো নেই, এখন টমেটোর অভাবটা খুব মনে হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম, এটাকে কষিয়ে নিয়ে ঝোল একটু হালকা ঝোল গ্রেভি বানাবো, আর মাছের এগুলো সব ঢেলে দেবো। অর্পিতা মাত্র বেরোলো, অর্পিতার সত্যি একটু সমস্যাতে পড়েছে, তো চেষ্টা করছি ওকে একটু সলিউশন খুঁজে দেওয়ার। তোমাদের থেকেও এই আর্জিটা তো থাকলে, আর আমি দেখো একটুখানি পড়তে বসেছি আর কি, ছোটোখাটো কিছু পড়াশোনা ছিল, প্লাস রিমো ওখানে রান্নাতে লেগে গেছে, কিছু স্পেশাল আইটেম রান্না করা হচ্ছে। তো চলো গিয়ে একটু দেখে আসি কি ও বানাচ্ছে। রিমোর বানানো হচ্ছে এখন মাছের ডিমের বড়ার ঝোল। মা গো, আর কিন্তু এইটা দেখেও হেভি লাগছে, সুন্দর পাতলা মাছের ঝোল। পাতলা মাছের ঝোল বলেছি। আর বাইরে কি বিভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে, সব মনে হচ্ছে উড়ে যাবে। নিয়ে যাবে তুমি বড়া? না, বড়াটা ভালো লাগে না, জানি না, দেখি একটু ট্রাই করবো। তাহলে এই ভুর্জিটা নিয়ে যাবো। বড়াটা আমার ভালো লাগে না, আমার ভুর্জিটা ভালো লাগে। ভুর্জিটা তো শক্ত হয়ে যাবে, খাবে কি দিয়ে? রুটি দিয়ে? জানি না, রুটি দিয়ে? আই ডোন্ট নো, দেখতে হবে। নাহলে কাঁচা কলার তরকারি খেতে হবে, যেটা দিদি বানিয়ে। তুমি ওই রূপার রান্নায় দিয়ে তোমার মুখের রোচক হয়ে গেছে এখন। মাছের ডিমের বড়ার ঝোল, বহুত লম্বা নাম না এটা, একটু বেশি লম্বা নাম। যাই হোক, একদম খুবই সিম্পল ঝোল যেমনি বানাও ওইভাবেই, বাস বড়াগুলো ভেজে আগে দিয়ে দেবে। আর বড়াগুলোর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, তাহলে একটু এতটা ড্রাই হয় না, একটু পেঁয়াজ বানাতে তো দেয় এমনি বড়াতে, এমনিতে তো দেয়, মানে ঝোলটার মধ্যেও দিয়েছি আমি। ঝোলের জন্য বড়া বানানোর সময় পেঁয়াজটা দিয়েছি। ভাত কি আছে ওখানে ফ্রিজে? অনেকটাই রাত হয়ে গেছে, কিন্তু তাও ভাবলাম আজকে এই জিনিসটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। ভিডিও শুরুতেই বলেছি যে তোমাদেরকে দেখাবো আজকে মেখলার বিভিন্ন ধরনের কাপড়ের কোয়ালিটি, যেগুলো আমার কাছে রয়েছে। এর আগেও হয়তো এই মেখলাগুলো সবটাই তোমরা দেখেছো, নতুন করে কিছুই দেখানোর নেই। বাট এখন কি হচ্ছে না, যেহেতু আমি মেখলা আনছি, তোমাদের প্রচুর প্রশ্ন থাকছে যে কোনটা কি ম্যাটেরিয়াল, কেমন হবে না হবে। অবভিয়াসলি মেখলা একটা ভীষণ ট্রেন্ডি একটা আইটেম, এবং লাস্ট কয়েক বছর ধরে এটা ভীষণ চলছে আমি বলতে পারি, এবং সবাই প্রতি বছরই নেয় মেখলা। তো সেই হিসেবে আমি দেখাতে চাইছিলাম যে আমার কাছে কি আছে, এবং তার সাথে এটা মেটেরিয়ালটা দেখালেও তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো চলো ফার্স্টেই আমি দেখাচ্ছি আমার কাছে যেটা সবথেকে প্রিমিয়াম মেখলার হয়েছে। সবথেকে প্রথমটা আগে দেখাও, তোমার সিরিয়াল অর্ডার। আচ্ছা তুমি ঠিক আছে, ওকে গো অ্যাহেড। আমি জাস্ট এমনি বললাম আর কি। তো আমি সাজিয়েছি এভাবে। তো আমার সবথেকে প্রিমিয়াম মেখলা, মানে আমার রিসেপশনের মেখলাটাই আমি দেখাবো। সেটা হচ্ছে একদম পিওর পাট সিল্ক, যেটা হাতে বোনা পাট সিল্ক হয়। তো বুঝতেই পারছো, হ্যান্ডলুম সিল্ক
তার উপরে বুনুনিটা করা। তো এটা হচ্ছে আমার রিসেপশনে মেখলা। এখন যদি এটা উল্টো পাশটা রয়েছে, আমি জাস্ট তোমাদেরকে একটুখানি খুলে দেখাবো। তো এটা হচ্ছে মেখলার চাদরটা। ফিলটা তো ছবিতে তোমরা অতটা বুঝতে পারবে না, বাট আমি চেষ্টা করবো তোমাদেরকে এইভাবে বোঝাতে। ভীষণ হালকা হয়, পিওর পাট সিল্ক, যেটা ভীষণ সফট ম্যাটেরিয়াল, বডি হাগিং ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে সব থেকে বেস্ট হয় এই মেখলাগুলোর। আর পুরো যখন তোমরা পিওর পাট সিল্কের মেখলা নেবে না, এরকম কাপড়টা তো বুঝতেই পারবে এই ফিলটা দেয়, তার সাথে এইগুলো কিন্তু পুরোটাই উইভিং করা, এটা কিন্তু কোনোভাবেই জড়ি নয়, এগুলো হচ্ছে সব রেশম। আর সেই জন্য এটা ভীষণ সফট, মানে এটা একদমই ওই গায়ে কুচকুচ করবে না, কুটকুট বেনারসিতে যে জিনিসটা হয়, এই জন্য আসাম সিল্কও মানুষের ভীষণ ডিমান্ড করে। আর সেম জিনিস মেখলাতেও। তো আসাম সিল্ক আর মেখলার মধ্যে একটাই ডিফারেন্স, একটা ভীষণ বড় থানের উপর দিয়ে হয়, সেটা হচ্ছে আসাম সিল্ক। মানে আসাম সিল্ক শাড়ি, শাড়ি অফ কোর্স, শাড়ি, এটাও আসাম সিল্কই, এটা আসাম, এটা হ্যাঁ, খালি এটা মেখলা। তো এটার আর ওটার মধ্যে কস্টের একটা মোটামুটি 2-3 হাজার একটা ডিফারেন্স মিনিমাম থেকেই যায়। আর এই দেখো, এগুলো হচ্ছে পুরোটাই হাতে বোনা। এটা অনেক খুঁজে রিনির জন্য 300 থেকে নেওয়া হয়েছিল। এটা হচ্ছে পিওর পাট সিল্ক। এটা হচ্ছে মেখলার উপরে চাদরটা, যেটা আঁচলের মতো করে পরা হয়, আর এটা হচ্ছে স্কার্টটা। তো তোমরা যারা মেখলা দেখতে চাইছো বা মেখলার কথা জানতে চাইছো, এটা তোমাদের জন্য আইডিয়াল হবে টু সি কি মেখলাটা ব্যাপারটা কেমন থাকে। এটা একটা রেডিমেড শাড়ির মতো বলতে পারো, যেটাতে এই পার্টটা নর্মাল আমরা যেটা পেটিকোট পরি তার উপরে একবার ধরে দেখাবে নাকি, কুচি করে দেওয়া হয়। হ্যাঁ, তো এটা একদম এরকম সিলিন্ড্রিক্যাল একটা থাকে, যার মধ্যে মানে এটা একদমই পেটিকোটের মতোই থাকে। এটাকে জাস্ট এরকম 3-4টে ফোল্ড হয়ে সেটাকে কুঁজে দিলে এটা হয়ে যায়। মেখলাতে কিন্তু শুধু 3টেই কুচি হয়, বড় বড় 3টে কুচি হয়, এবং এই জিনিসটা দিয়ে সেই কুচিটা করে একদম শাড়ির মতো এটাকে পরে নিতে হয়। এটা হচ্ছে মেখলাটা, আর এর উপরে চাদরটাকে পেঁচিয়ে দিতে হয়। তো এটা হচ্ছে আমার প্রিমিয়াম মেখলা, আমার ভীষণ পছন্দের, যেটা এখন পর্যন্ত একবারই পড়তে পারিনি, সেই রিসেপশনেই পড়েছি, কারণ ওরকম সুযোগ হয় না। এটা তো খুব হেভি গর্জিয়াস, তো একটু ব্রাইডাল টাইপের, তো অনুষ্ঠান বাড়ি ছাড়া পরা হয় না। তো ওরকম তো তোমরা জানোই যে বিয়ের পরে আমরা যাইনি কোথাও। ফার্স্টে তো প্রিমিয়াম মেখলা দিয়ে দেখালাম তোমাদের, যদিও ওটা অনেকটাই হাই প্রাইসের হয়ে যায়। যদিও তোমাদেরকে একটু আইডিয়া দিতে চাইলে রিমো আই থিঙ্ক বেটার বলতে পারবে। এটা রিসেপশনের জন্য কেনা হয়েছিল, তো দেখে বুঝতেই পারছো একটু গর্জিয়াস বেশি, আর যত বেশি হেভি ওয়ার্ক হবে তত বেশি প্রাইসটাও বাড়ে। আর বিকজ দিস ইজ পিওর পাট সিল্ক, পিওর আসাম পাট সিল্ক, তো এটার রেঞ্জটা ছিল অলমোস্ট 14-15,000 এর রেঞ্জে ছিল এটা। এখন আই থিং একটু আরো বেড়ে গেছে মেখলা, বা এটা 2020 তে, এটা সরি 2019 এ কিনা, এখন একটু তো দাম বেড়েই গেছে। তো অবভিয়াসলি সবাইকে অতটা এফোর্ড করতে পারবে, তার জন্য অবভিয়াসলি একটা অপশন থাকে, সেটা এটার একটু কম রেঞ্জও আছে। হ্যাঁ, এটা তো ব্রাইডাল, একটু হালকা, হ্যাঁ এটা ব্রাইডাল। তো ব্রাইডাল জিনিসটা যেরকম বেনারসির মধ্যে ব্রাইডাল বেনারসি হলে একটু বেশি হয় কাজের উপরে। মেখলা মোটামুটি 7-8 হাজারের মধ্যে আরামসে পেয়ে যাবে, স্টার্টিং 7 to 8 কাজের উপর ডিপেন্ড করবে অফ কোর্স। তো এছাড়াও আরেকটা কোয়ালিটি হয় যেটাকে মিক্স পার্ট বলে। তো মানে এটা হচ্ছে ওই আর্ট সিল্ক ধরতে পারো, বাট এটা আমি দেখাতে চাইবো পার্ট সিল্কের সাথে একটু অন্য সিল্কের সুতো মিক্স থাকে। হ্যাঁ, মানে পিওর পার্ট সিল্কের সাথে একটু মিক্স থাকে। তো এটা হচ্ছে আমার কাছে আরেকটা মিক্স পার্টের মেখলা, যেটা আগের বছর মা আমাকে ষষ্ঠীতে দিয়েছিল। এটারও কিন্তু ম্যাটেরিয়ালটা ইজ ভেরি ভেরি সফট। যদি আমি তোমাদেরকে ফাঁকা জায়গাটা দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, দিজ আর এগেন ভেরি বডি হাগিং ম্যাটেরিয়াল। এটা হচ্ছে এটার স্কার্টটা, স্কার্ট বা মেখলা যেটাই বলো। এটা কিন্তু ঘেরটা অনেকটা বড়, তো সেই হিসাবে অনেকগুলো কুচিও হয়েছিল আমার। এটা আমি লাস্ট টাইম পুজোতে পরেছিলাম। আর এটা চাদরের উইভিংটাও দেখো ভীষণ সুন্দর। মেখলাতে ইউজুয়ালি 3টে কুচি, মানে 2 থেকে 3টা কুচি হয়, আর কুচিটা উল্টো সাইডে পড়ে। এবার এইটারও কিন্তু ম্যাটেরিয়ালটা ভীষণ হালকা। আমি এইভাবে এই জন্যই দেখাতে পারছি, কারণ কি দিস ইজ রিয়েলি খুবই লাইট ওয়েটের। তোমরা যদি গর্জিয়াস মেখলা দেখতে চাও তাহলেও কিন্তু এরকম ধরনের দেখতেই পারো, মিক্স পাট ম্যাটেরিয়ালের উপরে। আর এটাতেও পুরো এরকম কিন্তু উইভ করা থাকে। হ্যাঁ, এগুলো 2 to 3,000 এর রেঞ্জে হয়। 2-3,000 এর মধ্যে আরামসে চলে আসে, ইভেন মানে খুবই গর্জিয়াস মেখলা হয়ে যায় এগুলো। তো এরপরে আরেকটা ম্যাটেরিয়াল তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে স্লাব কটন। এটা আমি এবছর সরস্বতী পুজো করেছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে খুব ভালো লাগছে দেখতে। আর সত্যি এই মেখলাটাও এত কমফোর্টেবল। ফার্স্টেই দেখো একদম হালকা একটা কটনের, কোনো ওই স্টার্চ দেওয়া নেই, করকরে ভাবটা নেই, একদম কমফোর্টেবল। খুব রেগুলার ওয়্যারের জন্য এই ধরনের ম্যাটেরিয়ালের কিন্তু শাড়ি প্লাস মেখলা দুটোই অ্যাভেলেবেল থাকে। এগেন এটাও কিন্তু পুরোটাই উইভ করা।
হ্যাঁ মানে মেখলাতে ম্যাক্সিমাম উইভ করাই থাকে, সবটাই উইভ, তোমরা কিন্তু প্রিন্টিং এর কিছুই পাবে না। তো স্ল্যাব কটন ইজ এ ভেরি কমন মানে ইউজড মেখলা, যেটা নর্মাল ওই ডেলি যেরকম আমাদের দিকে ধরো না হ্যান্ডলুম শাড়ি বা এটা হালকা করে সফট জামদানি পরে নেওয়া হলো, স্ল্যাব কটনটা ঠিক সেই রকমই। এটাতেও এরকম কাজ করা আছে। এটা হচ্ছে আমি আর আলাদা করে পুরো দেখাচ্ছি না, এটাও এরকম 2 পিস, এটার নিচে পুরো এরকম ওয়ার্ক করা রয়েছে। এগেন ম্যাটেরিয়াল ইজ ভেরি ভেরি লাইট, অবভিয়াসলি সিল্ক থেকে এটা আলাদা হবে। আর এটার মধ্যেও কিন্তু একটা শাইন তোমরা দেখতে পাবে কটনের মধ্যে, কারণ এই পলিশিংটা খুব সুন্দর থাকে স্ল্যাব কটনের। সো এটা হচ্ছে স্ল্যাব কটন মেখলা, যেগুলো ভীষণ মানে আই থিঙ্ক 1500 এর মধ্যেই চলে আসে এই মেখলাগুলো, ভীষণ হ্যাঁ এগুলো 1500 এর রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন, নরমালি अवेलेबल থাকে। আরেকটার পরে দেখাবো যেটা আমার প্রথম মেখলা, সেটা আমাকে আমার শাশুড়ি মা আমার বিয়ের আগে একবার জন্মদিনে গিফট করেছিল, আমার খুব পছন্দের। এটা একমাত্র মেখলা যেটা আমার কাছে আছে কন্ট্রাস্টের উপর, আমার কাছে কন্ট্রাস্ট মেখলা আর একটাও নেই। তো বেসিক্যালি যেহেতু এটা রেডিমেড শাড়ির মতোই বলা চলে, তো এটার ব্লাউজ আর মেখলাটা ছিল এই কালারের, ব্লাউজটা এখন আর দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে মেখলার চাদরটা। রিনির ফেভারিট কালার ছিল মেজেন্টা, আর ব্লু এর কম্বিনেশন আমার এত ভালো লাগে, আমার এই ব্লুটা ভীষণ পছন্দ। তো এটা কিন্তু একদম ওই কটন সিল্ক ম্যাটেরিয়ালের উপর, এগেন এটাও এগুলো যে হ্যান্ডলুম শাড়ি যেরকম হয় একদম হ্যান্ডলুম শাড়ির মতো, ইজি টু ওয়্যার, ইজি টু ড্রেপ। এগুলো কিন্তু উইভিং এর উপরে আছে পুরোটা, আর ইটস ভেরি কমন। এই প্যাটার্ন গুলো না মেখলাতে খুব কমন থাকে, একদম ট্রেডিশনাল একটা লুক দেয়। এই সমস্ত কিন্তু মেখলাটাতে যখন আমরা বলি না যে দই বাটা করা বা পাড় দেওয়া, এগুলো কিন্তু কোনোটাই রেডি থাকে না। এই যে আলাদা করে তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসটা কিন্তু পুরোপুরি বসানো থাকে সব কটা মেখলাতে। এগুলো যেহেতু উইভ করা হয়, তো পাড়গুলো না এটার সাথে এই যে এখানে নিচের দিকে এরকম করে অ্যাটাচড থাকে, এগুলোকে কেটে কেটে এরকম করে বসাতে হয়, এই পুরো কাজটা করতে হয় এগুলো সেপারেট করে। যখন আমরা বলি যে রেডি করে আনছি, তো এই সব করিয়ে আনা। ইভেন শাড়িতেও কিন্তু সেম, তোমরা যদি অ্যাকচুয়ালি যারা জানো, যারা হয়তো আসাম থেকে জিনিসটা জানবে, যারা জানো না তাদেরকে বলছি, শাড়িতেও কিন্তু পাড় আলাদা করে বসাতে হয়, কোনোটাই কিন্তু ওই একসাথে বুনিয়ে আসে না। তো এটাই হচ্ছে এটা রেডি করার ব্যাপার। তার সাথে এই জিনিসগুলো খুব সুন্দর লাগে দেখতে, এটাকে দহিবাটা বলা হয়। এটা কেন করা হয় এটা একবার দেখাবে নাকি, এটা কেন করা হয়? তো আমার এই পার্টিকুলার মেখলাটাতে না এক সাইডেই করা রয়েছে। তো ফার্স্টেই আমি তোমাদেরকে দেখাবো যে সরি উল্টো হয়ে যাচ্ছে, যদি আমি এটা কুর্তির উপরে দেখাচ্ছি, কোনোদিন আমি মেকলা প্রপার ড্রেভিংটা দেখাবো, এখন জাস্ট একটু ইজি ওয়েতে দেখাচ্ছি। তো নর্মাল আঁচল তো হয়েই গেল। তো ফার্স্ট ওয়ে হচ্ছে কি, তোমরা আঁচলটা দিয়ে দিলে কাঁধে, আঁচলটা দিয়ে দেওয়ার পরে এই যে পার্টটা, এটা পুরো এখানে এরকম ভাবে ইট উইল বি লাইক দিস। হ্যাঁ, তো এই যে এখানে যে ফোল্ডটা পড়ে, এই ফোল্ডের মধ্যে এইগুলো ঝুলগুলো থাকে, তো এইজন্য দেখতে খুব ভালো লাগে। তো তখন তোমরা এটা এরকম বুঝিয়ে দিলে এটা দেখতে খুব সুন্দর হয়ে যায়। আমি দেখিয়ে দিলাম, ইনফ্যাক্ট দ্যাটস হাউ ইউ শুড ওয়্যার মেখলা। ইভেন এটারও প্রশ্ন আজকে আমার কাছে এসেছিল, একজন মেখলা বুক করে সঙ্গে সঙ্গে আমাকে বলেছে যে আমি তো পড়তে পারি না, আমি দেখিয়ে দেবো, তোমায় শিখিয়ে দেবো। I think you should make a short tutorial, একটা টিউটোরিয়াল বানালে খুব ভালো হয়। এত ডিমান্ড আমি সত্যি বুঝতে পারিনি, আমরা আগের বছরই রিয়েলাইজ করেছিলাম, তো সবটাই অনলাইনে ছিল, কিন্তু এত ভালোবাসা তোমরা দিচ্ছ মেখলা, জাস্ট মানে আমি ভাবতেই পারছি না। প্রচুর প্রচুর এনকোয়ারিজ এসছে, তো সেই জন্য তোমাদেরকে শিখাচ্ছি। তোমাদের কাছে থাকলে, অনেকের কাছে থাকে কিন্তু তারা না পড়তে পারে না, তো এইভাবে ট্রাই করো, তোমাদের পক্ষে খুব ইজি হবে। আমি চেষ্টা করবো একটা টিউটোরিয়াল দিয়ে দেওয়ার। তো হ্যাঁ, এটা হচ্ছে কটন সিল্ক ম্যাটেরিয়ালের। হঠাৎ করে রিয়েলাইজ করলাম আমি প্রচুর কথা বলছি, অনেক অনেক বেশি কথা বলে ফেলছি। তখন আমি রিবোকাকে বললাম শাড়ি নিয়ে কথা বলতে গেলে আমি কত কথা বলি, শাড়ি বা মেখলা বা যেটা, এগুলো আমার প্রচণ্ড ভালো লাগে, এই যে উইভিং পার্টটা। তো চলো আবার তোমাদেরকে আরেকটা মেখলা দেখাতে চলে যাই। এই মেখলাটা না রিমো আমার জন্য আনিয়ে দিয়েছিল, এটাও গুয়াহাটি সোয়ালকুচি থেকে আনানো মনে হয় না? না না না, এটা এমনি, এটা তো পলি পার্ট, এটা পলি পার্ট, বাট তুমি ওরকম, এটা শিবসাগর থেকে মানে আমি এটা লকডাউনের সময় আমাকে গিফট করেছিল, সারপ্রাইজ গিফট। কি গর্জিয়াস দেখতে, দেখো সত্যি এটা আমি পরতেই পারিনি বেশি, এত গর্জিয়াস এত ব্রাইট একটা কালার, হয়তো ওই জন্যই পরতে পারিনি। বাট এই মেখলাটাও খুব সুন্দর, এটাতেও কিন্তু দেখো এই যে পাড়টা আলাদা করে বসানো, এগুলো সব আলাদা করেই বসাতে হয়, পাড়গুলো সব আলাদা করেই বসানো। এগুলো মেখলা এমনি রেডি না করা থাকলে তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। এগুলো সব আসে একদম অ্যাটাচড, তারপরে এগুলোকে কেটে কেটে এরকমভাবে বসাতে হয়। তো এটা তখনই দেখতে সুন্দর লাগে যখন এই জিনিসটা পুরো রেডি হয়ে আসে। তো এটা হচ্ছে এটার পুরো উইভিং এর কাজটা, এটা ভীষণ গর্জিয়াস, পুরোটা এরকম উইভ করা। এই ম্যাটেরিয়ালটার পার্টিকুলারলি নাম হচ্ছে পলি পাট। তো এটা হচ্ছে পাট সিল্ক মিক্সড উইথ পলিয়েস্টার, তো এইজন্য নাম হচ্ছে পলি পাট। তো এটার
ফিলটা আর মিক্স পাটের ফিল এটা একটু রাফ, স্লাইটলি আলাদা, এটা একটু রাফ। এটা পলি পাটটা একটু রাফ হয়, মানে সফটই হবে কিন্তু একটু হালকা একটা খসখসে, মানে হাতে ধরলে বোঝা যাবে, এমনি দেখলে হয়তো বুঝতে পারবে না ডিফারেন্সটা। পুরো এতটা অবধি কাজ করা আছে, মানে এগুলোর মধ্যে গর্জিয়াস মেখলা খুবই কমন, মানে সবসময় তো সবাই অনেক হেভি প্রাইসি মেখলা পড়তে পারবে না, তো তাদের জন্য এগুলো ভীষণ চয়েসেবল একটা আইটেম। এগুলো ওই 15 to 2000 রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে। নিউয়ে বলে দিচ্ছে কারণ অ্যাকচুয়ালি মেখলা ডিনিং গুলো আমি বেশি করি, তো এইজন্য আমার আইডিয়াটা বেশি আছে। এসএমএস এ কথা বলতে হয়, যেটা আমি মোটেই পারি না। হ্যাঁ, চয়েসিং এর ব্যাপারটা দুজনে মিলেই করে নিই। তো হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডুয়াল ভেঞ্চার ফ্রম আসাম। আর আসাম থেকে চেষ্টা করব অনেক শাড়িও আনতে তোমাদের জন্য, কারণ শাড়ির ডিমান্ডটা তো সবসময় থাকবে বাঙালিদের। মেখলাটাও থাকবে, যেটা আমাদের আসবে আরো 2-3 সপ্তাহের মধ্যে। আসাম সিল্কের শাড়িও আসছে আমাদের। আসাম থেকে শাড়ি আসছে, আসাম সিল্কের শাড়ি আনাচ্ছি না। আসাম সিল্কের শাড়ি তোমাদের যদি পার্টিকুলারলি, তো পাট সিল্কেরই তো শাড়ি, এটাই আসাম সিল্ক না? আসাম সিল্কে মুগা আনাচ্ছি না, কারণ মুগাতে হাত দিলে আগুন লাগবে, তো এখন আপাতত মুগা আনাচ্ছি না। পিওর পাট সিল্কেরও আসাম সিল্ক পেয়ে যাবে। যদি তোমরা পার্টিকুলারলি কোনো এরকম শাড়ি চাইছো বা নিতে ইচ্ছা, আলাদা করে আমার সাথে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, একদম পিওর সিল্ক মার্ক থাকাগুলো অবভিয়াসলি আমরা স্টক আনাচ্ছি না, আর একদম বেস্ট প্রাইসে পেয়ে যাবে, কারণ ডেফিনেটলি এগুলো সব ভিউয়ার্স থেকে আনানো হয় বলে অনেক অনেক বেটার ডিলে তোমাদেরকে। তো তোমার কটা মেখলা হলো? হ্যাঁ, আমার কাছে 1 2 3 4 5 আর একটা তো নতুন, ওটা আচ্ছা ওটা নিয়ে 5 না, আচ্ছা ওটা নিয়ে 6টা। ওকে, অনেক মেখলা গেছে। আমি তখনই রিয়েলাইজ করলাম আমার কাছে এটা করে অনেকগুলো হয়ে গেছে। তাও এখনো অনেক কিছুর অনেক ধরনের মেখলা আমার নেওয়ার ইচ্ছা রয়েছে। যেমন কেসা পাটের নেওয়ার ইচ্ছা আছে, নুনি কটনের নেওয়ার ইচ্ছা আছে। এগুলো আমি দেখি। ঘিচাটা তো ভীষণ সুন্দর, মানে ঘিচাটা দেখে আমি ভাবছিলাম যে কোনটা ছিল কোনটা নেই। বাট হ্যাঁ, ইচ্ছা আছে প্রতি বছর একটা একটা করে মেখলা নিয়ে নিজের একটা মেখলার কালেকশন বানাবো। বাট হ্যাঁ, এগুলো পড়তেও হবে, না পড়লে তো আর চলবে না। ডিনার করে উঠেই লটস অফ মেখলা টক হয়ে গেল আজকে, প্রচুর মেখলা নিয়ে আলোচনা হয়ে গেছে। না, আমি যাই, যাদের শখ আছে এসব শাড়ি কাপড় নিয়ে তাদের জন্য টু মাচ হবে না। আমারও শাড়ি কাপড় নিয়ে শখ আছে, আমারও দেখতে ভালো লাগে, কিন্তু মানে যখন একসাথে এক নাগারে এত কথা হয় তখন মনে হয় বাপরে বাপ, দিস ইজ টু মাচ। এনিওয়ে, তো চলো আজকের রাতটাকে এখানেই শেষ করছি। যদিও অনেক দেরি করে ভিডিওটা শুরু করেছিলাম, আশা করছি কিছু ইনফরমেশন তোমাদের সাথে, ইউজফুল ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর দেখা হবে আবার তোমাদের সাথে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। কি গল্প নিয়ে আসবো সেটা এখন বলতে পারছি না, কারণ কালকে দুজনেরই একটু হেক্টিক শিডিউল আছে অফিসে। তবে একটা জিনিস বলতে পারি, ইটস বিন 50, আজকে কত তারিখ? 23rd, সো ইটস বিন 53 days আমরা কন্টিনিউয়াস ব্লগ দিচ্ছি। 53 days স্ট্রিকটা ভাঙেনি। চেষ্টা করবো অ্যাটলিস্ট 60 days পর্যন্ত পৌঁছাতে। তারপরে ইচ্ছা আছে যে অ্যাটলিস্ট একটা দিনের একটু ব্রেক নেব না, মানে এখন এটা মানে টু মাচ হয়ে যাচ্ছে একটু আমাদের জন্য। মাঝে মাঝে মনে হয় যে সবসময় ক্যামেরাটা একটা দিনের জন্য পজ করাটা উচিত। তো 60 days কমপ্লিট করে একটা দিনের জন্য রেস্ট নেব, পজ দেব। তো এনিওয়ে, আবার অনেক কথা বলে ফেলছি। তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরেরটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট।